শনিবার বাস দুর্ঘটনার পর রবিবার পুলিশি তৎপরতা দেখা গেল ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে। উল্লেখ্য, শনিবার দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান দুজন, আহত হয় প্রায় ৮ জন। যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে শনিবার দফায় দফায় বিক্ষোভে শামিল হয় এলাকাবাসীরা। এরপর রবিবার বাস এবং যান চলাচলের দৌরাত্ম্য কমাতে সকাল থেকে তৎপর হয় পুলিশ প্রশাসন। রাজ্য সড়কের ধারে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না, নিয়ন্ত্রণ করা হচ্ছে টোটো চলাচল। পুলিশ প্রশাসনের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনের সদস্যরা। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও আগে থেকে এই পদক্ষেপ নেওয়া হলে অনভিপ্রেত এই ঘটনা এড়ানো যেত বলে আক্ষেপ এলাকাবাসীদের। পাশাপাশি যাত্রী তোলা নিয়ে টোটোর বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়েছে। না, সরকারের উদ্যোগটা, আজকে যে উদ্যোগটা নিচ্ছে তার জন্য খুব ধন্যবাদ। সব জায়গায় দেখছি মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। এই জিনিসটা যদি আরও আগে থাকতে করা হতো তাহলে হয়তো কালকের দুর্ঘটনাটা এড়ানো যেত। তো আমি তো আজকে ওনাদের কাছ থেকে আমার তো আজকে ভালো লেগেছে। আজকে তো দেখছি টার্মিনাসের এখানে, এই টার্মিনাসের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না, এবং টোটো যে একটা দৌরাত্ম্য থাকে সেটাও আজকে কম দেখছি। উদ্যোগটা ভালো হয়েছে, কিন্তু এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল। টোটো একটা বাসের পিছনে প্রায় 50টা টোটো চলে আসে। আমরা অনেকবার এটা নিয়ে বাধাও দিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি। টোটো যেভাবে মুড়ি মুরগির মতো চলে, একটা প্যাসেঞ্জার গাড়ির থেকে তুমি ভাবতে পারে না। আজকে এই যে পুলিশের তৎপরতা এবং আপনারা প্রাইভেট বাস ওনার কর্মী, তারা সহযোগিতা করছেন এবং একটা সুশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? ভালো লাগছে।